এই উগ্রবাদীরা যদি এই দেশে থাকে এই দেশ ধ্বংসের প্রান্তে চলে যাবে। আমরা যে পরিস্থিতিতে আছি আসলে কারোই তো নিরাপত্তা নাই। 30 বছর যাবত আল্লাহর দেওয়া সত্য দিনে মাঠে জমিনে কাজ করে যাচ্ছে, আমরা একটু আইন ভঙ্গ করিনি এবং রংপুর জেলায় বিগত 20 বছর ধরে হিজবুত তওহীদের কার্যক্রম চলমান রয়েছে। আমরা হিজবুত তওহীদের সদস্যরা একটিও আইন ভঙ্গকারী কোনো বিশৃঙ্খলা করিনি। আমরা হিজবুত তওহীদের কোনো সদস্য রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে জড়িত নেই। আজকে আমাদের রংপুরে এই ঘটনা ঘটেছে এবং বিভিন্ন জেলায় প্রশাসনের বারবার শুধু একটা শ্রেণী উগ্রবাদী শ্রেণী আমাদের উপর ঝাঁপিয়ে পড়ছে। আমরা ইন্টারনাল গভর্নমেন্ট কর্তৃপক্ষের কাছে জবাব চাই যে কেন আমাদের প্রতি বারবার এই রকম হামলা হতেই থাকবে। আমাদের উপর আজকে হয়েছে, আজকে পুরো দেশের উপরে পরিবর্তিত হতে পারে। আমরা চাই এই উগ্রবাদীকে এই দেশ থেকে নির্মূল করার জন্য। এই উগ্রবাদীরা যদি এই দেশে থাকে এই দেশ ধ্বংসের দুর্প্রান্তে চলে যাবে। 5ই আগস্টের পর থেকে আমরা এখনো পর্যন্ত নিরাপত্তা নেই। আমরা সেই ধর্ষণ মামলা রাজধানী খুন খারাপের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা হিজবুত তওহীদ মানবতার কল্যাণে 30 বছর যাবত কাজ করে যাচ্ছি, কিন্তু আমাদের উপর বারবার শুধু একই হামলার পায়তারা চলছে, একই হামলার পায়তারা। রংপুরে আমাদের বাড়িঘর, কোটি টাকার বাড়িঘর উচ্ছেদ করে আমাদের নিঃস্ব করে দিচ্ছে। আমরা কি করেছি? আমরা কর্তৃপক্ষের কাছে জবাব চাই যে এর এই মূল্য আইন থাকতেও দেশে আমরা যদি বিচার না পাই তাহলে এই আইনের কোনো মূল্য থাকে না। আমরা আইনের বিচার চাই, আইনের সহায়তা চাই। আচ্ছা, আমার নাম হচ্ছে জুবাইদা ইসলাম, আমি হিজবুত তওহীদের একজন সদস্য। এটাই আমার পরিচয়। আমরা যে পরিস্থিতিতে আছি আসলে কারোই তো নিরাপত্তা নাই। তারপরে হিজবুত তওহীদ আমরা সুষ্ঠুভাবে সমাজে শান্তিপূর্ণ হয়ে আমরা আল্লাহর তৌহিদের জন্য ডাক দিচ্ছি, ঐক্যবদ্ধ হওয়ার জন্য ডাক দিচ্ছি, কিন্তু এরই পরিপ্রেক্ষিতে আমরা সুস্থভাবে কাজ করছি। থানার ওসিকে এসপিকে সবকিছু সবসময় অবহিত করে যাচ্ছি। এরই মাঝখানে আমাদের রংপুরের আব্দুল কুদ্দুস শামীম সভাপতি সাহেবদের বাড়িতে যে হামলা হয়েছে, এটা তৌহিদি জনতা মিছিল করে যে হামলা করেছেন, এটা আসলে এর প্রতি তীব্র নিন্দা জানাই। কারণ এই যে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 1,76,00,000 টাকার উপরে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের পেট্রোল দিয়ে সবকিছু পুড়িয়ে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে। গরু তারা বিভিন্ন রকম আমাদের গরুগুলোকে নিয়ে তারা জবাই করে খেয়ে আবার উৎসব করছে। তো আমরা এই সময় এসে এর প্রতি তীব্র নিন্দা জানাই যে হিজবুত তওহীদ সুস্থভাবে যে কাজগুলো করছে তার উপর যে আক্রমণ করা হয়েছে এর নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। আমরা আমাদের এর সঠিক বিচার কামনা করছি কর্তৃপক্ষের কাছে। এটাই আমার বলা ছিল। এই কারণে আমরা আজ এখানে উপস্থিত হয়েছি যেন আমরা আমাদের অধিকার আমরা সুষ্ঠুভাবে আমাদের দাবিটা আমরা এখানে জানাতে এসেছি। আমরা চাই যে আমরা সঠিক জাস্টিস পাই।